তোকে আজ আমি নিকু স্বভাব করব
তোকে আজ আমি জিজ্ঞাসাবাদ করবো। তোকে আজ আমি তোমার কাছে মিথ্যা কথা বলবে? আমার কাছে কি মিথ্যা কথা বলেছো দাদুর কাছে? আপনি বিশ্বাস করুন ডাক্তার দাদু, এই মাত্র বৌদি বাড়ি এলো। দাদুর সঙ্গে আমার দেখাই হয়নি। অসুস্থ হয়েছে পড়ে ছুটতে চলে এলাম, আর উনি একটি মারতে লাগলে। কি করে বুঝবো? তার রাতে বিয়ে করতে গেছি, এই মাত্র বাড়ি ফিরলাম। এদিকে ভাঙা কি ভালো, আমি কি করে জানবো? আসলে পুরো নিম্নতি ধরেছে। আমার ছোট শালি বয়স লাগাইছে যে, তুমি জানো কি ভাবতে বলুন তো? এরপর শ্বশুরবাড়ি আমি মুখ দেখাতে পারবো? কোনো মানে হয় এইসবের? ওই সারা বুড়ো আমার সুখ সহ্য করতে পারছে না। আমার মনে হয় ডাক্তারবাবু কর্তাবাবুকে ঘুরতে পেয়েছে, তাই উনি ভুল বলছে। আমারও তাই মনে হয়। আমি দেখছি তখন আমি বড় কীর্তিবা সোজা করে গানি, উনি বাইরে ঝাঁকা দিয়ে ধরতে আর তো দেখে বিশ্বনাথ, আর দেখতে হবে না, আগে ওই এক এক করে সব সাদাকে আমি বাড়ি থেকে তাড়াবো। এই যারা আমার কথা ভাবে না, আমি কেন ওদের কথা ভাববো? তোমার কি হয় খবর তো বিষ্ণু? এসব বলা মানে কি? আরে বাবা, কি বলো না, তোমার তো অর্থ সম্পত্তি আছে, তার মধ্যে ব্যাংক আছে কয়েক লক্ষ টাকা, তার মধ্যে একটাই মাত্র নাতি। এই নাস্তিক আমার চিন্তায় বাকি দেবে না। ওই সবাই তোমার কাছে মাছটা দিল, ওই সামনে দিকে ভাতের খাওয়াটা কিনে নিয়ে গেছে। কি হয়েছে তোমাকে বলবে? শুনলে শুনলে তুমি আমার কষ্টের কথা, শুনলে তোমার মুখটা পুড়ে মরুভূমি হয়ে যাবে। মনে হয়ে যাবে মানে? তুমি তো সব জানো ডাক্তার, মাত্র 30 বছর বয়সে আমার স্ত্রী মারা গেল। শিশুর বাবার বয়স তখন কম, তাকে মানুষ করবার জন্য আমি আর বিয়ে করলাম। আরে আরে সেটা তোমার মোহন তো, মানে অনেকে এইসব বিষয় নিয়ে চিন্তা করে নাকি? আমার ছেলের বয়স তখন 10। হ্যাঁ, শিবুর বাবা ওই ভোলানাথকে রেখে তার মা মারা গেল। সেই 16 বছরে সেই ভোলানাথের বিয়ে দিলে তুমি। ও বিয়ে 4 বছর বাদে বাস দুর্ঘটনায় ওই বউ স্ত্রী মারা গেল। সেই 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 শিবুর এত তাদের বিয়ে দিয়েছিলে তুমি? হ্যাঁ? ওই বিয়ে কি আমি দিয়েছি নাকি? নিজে বিয়ে করবো বলে সবাইকে বাপরি দেখতে পাঠালাম। বাপরি দেখেছি কি বললো জানো? একদম বিচ্ছিরি, আমার পছন্দ হয়নি দাদু। যদি তুমি অনুমতি দাও, তোমার সেবার জন্য আমি নয় বিয়ে করে আনবো। তারপর তারপর আমি কি অনুমতি দিলাম? ভাবলাম হোক বিচ্ছিরি দেখতে, ঘরে মেয়ে ছেলে নেই, রান্না বান্না করতে পারবে, মাঝে মধ্যে সেবাটাও করতে পারবে। তারপর না হয় নিজে থেকে শুধু বিয়েটা করে নেবো, একটা বিয়ে করে নেবো। হঠাৎ এই বয়সে তোমার বিয়ের ভিন্নতি ধরলে কি করে? আরে হাত পেরিয়ে গেছে, কদিন বাদে তো চিন্তা করতে হবে। পুরো দোষের বা বয়স কিনে না তু, তবে বাসনাটা, অর্থাৎ এই বিয়ের বাসনাটা আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু শিবুর কথা ভেবে আমার মনের বাসনাটাকে চাপা দিয়েছিলাম। ভুল করেছিলাম রে, তখন যদি তোমরা করে বিয়েটা করে ফেলতাম। কিন্তু হলো, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমাকে এই যে দমকা কাশিটা আমি দম ফেলতে পারি না। কোনো বইয়ে ভাই এসে বলে, বুকে একটু হাত বলি দিলা, ওই সব সালা বললাম। আরে
কিন্তু হ্যারি গানটা নিয়ে ওই নাতিকে মারছে কেন কেন তুমি? এই এই বলি হ্যারি গেল ব্যাপারটা কি? ওটা একটা ট্রিক না তো ট্রিক। ট্রিক? হ্যাঁ মানে ট্রিক। খুব বাংবল। আরে বাড়িতে মেলা আত্মীয় স্বজন, বলতে তো পারি না। আমার জন্য পাত্রী দেখতে গিয়ে হারামে দাদা বিয়ে করে নিয়ে এসেছে। হাই এই হেরিকেল ভাঙা সারা বুড়ো মা তোর পেটে পেটে আত্মীয় বলতে। আরে আগেই তো বলতে পারছি আমার জন্য পাত্রী দেখতে গিয়ে ওই তুই শালা নিজেই বিয়ে করে চলে এসেছে। শালা দেখ না তো ডাক্তার, তাকিয়ে দেখ। ওই জিনিসটা তো আমার হতে পারতো, আমার বুকে হাত বুলিয়ে বলতে পারতো, আরে কি ছানায় না বিড়ালে খেলো রে। এই খুবই দুঃখে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে না। তু কি হবে আমার বেঁচে রেখে, কি হবে? এমন মাল হাতছাড়া হলো। ওই শালাকে না পাঠিয়ে যদি আমি নিজে যেতাম। ভেতরে আসুন দাদু, আপনাকে প্রণাম করবো। এ কে রে? এ তোমার নাচ বলবো তোমার। আরে প্রণাম করবো বলে ডাকছে। না, এ খবরদার বলছি, ওই লাল টকটকে বেনারসি পরে আমার সামনে আসবে না, রাক্ষসী। চলে যাও, চোখের সামনে থেকে চলে যাও। একটু ভুলের জন্যে কি জিনিস হারালাম রে আমি। আরে কপালে না করলি যা হোক। আমি বিয়ে করব, আমার জন্য তুমি পাত্রী রাখো, যত টাকা লাগে আমি কন্যা বন্ধব। এ মাসের মধ্যে বিয়ে করে সারা সালিদের বুঝিয়ে দেবো। এই বিশ্বনাথ ভুগুয়া বউ বসবার ক্ষমতা রাখে। আরে হবে হবে। আরে তোমরা তো উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত? হ্যাঁ উত্তেজিত? গায়ে রক্ত আমার টগবগ করে ফুটছে। এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আমার সামনে থেকে অমৃত ভান্ডার তুলে নিয়ে চলে গেল একটা ওই বেঈমান। এ আমি খাবো বলে হাত ধুতে গেছিলাম, এসে দেখি সাধু ভান্ডার নেই। এরপরে তুমি বলবে আমি উত্তেজিত হচ্ছি? আরে সাধু, ওই জিনিসটা তো আমার হতে পারতো, পারতো কি না বলো? আরে আরে সত্যি তুমি বিয়ে করতে চাও বিশু? না যদি সম্ভব হয় এক্ষুনি বিয়ে করে সারা দিয়ে দেবো। আমি হিচি বিচি নয়, আমার নাম বিশ্বনাথ ভুগু। যত টাকা লাগে বিয়ে করে এনে ওদের নাকে আমি ঝামা ঘষে দেবো, ঝামা। আরে দিন দাদু চাঁদাটা। দাদা কিসের দাদা? পাগারে কালী পুজো। ভাগালে সেটা দিব। আরে ভাগাড়ে কালী পুজো চুরুনি গ্রামে প্রতি বছর হয়। এবার আমরা শুরু করছি আমাদের এখানে। এই কালী পুজোর বিশেষত্ব হলো রাতের মধ্যে মূর্তি তুলে পুজো দিতে হবে, আর সূর্য ওঠার আগে বিসর্জন। পরের দিন হবে আমাদের নাটক পুরো দাদু নতুন দাদা আমি দিই না। তবে যখন তোমরা এসেছো ওই গেল এই নাও আটা না। হ্যাঁ আরে ফকিরকে ভিক্ষে দিচ্ছেন নাকি? আরে 10 টাকা দিন। 10 টাকা ওই যাবো রাস্তা থাকো রাস্তা। আরে দাদু ভিক্ষে আমরা পাবো কোথায়? 10 টাকা তো আমাদের ময়লা দাদু। শুনলাম নাতির
টাকা পণ নিয়েছেন। নিকালো, আপনি নিকালো আমার বাড়ি থেকে, নাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হবো। চাঁদা তুলে ভর্তি মারবে তোমরা। বেরো ভাইজি, বেরো। একটা পয়সা আমার খাই না, পুরো রক্ত। কি হচ্ছে বিশু? আরে সামান্য 10 টাকা চাইছে ছেলেরা, তোমার তো আছে। আরে ওরা একটু আনন্দ করবে বলছে। এই আনন্দ করবে আমার টাকা, আমি বেঁচে থাকতে না। তবু তোমরা দাঁড়িয়ে আছো, চলে যাও, চলে যাও বলছি। কিন্তু পুলিশ। যাচ্ছি যাচ্ছি, তবে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না মহাশয়। আপনাকে আমরা ঠিক করে দেবো। ঠিক করবে আমাকে? হ্যাঁ? হ্যাঁ, একেবারে ঠিক করে দেবো। আরে মনে রাখবেন, আমাদের ক্লাবের নাম নতুন মাস। তাহলে এমন মাস দেবো না, কেউ পাবে না। যা, যা। তোরা আমার ঘেঁচু করবি। এই বিশ্বনাথ বাবু একটা পয়সা গাড়ি ধার ধারে না, সব ফেলে 420, খালি খেঁচে নেবে ধান্দা। আমার পয়সায় ভর্তি মারবে আর মাসুল নেবো আমি। আজকাল দেখছি অল্পতে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। কি করবো বলো দাদু, খালি অশান্তি আর অশান্তি। ভর্তি মারবি তোরা, তার মাসুল নেবো আমি। টাকায় তোমার কামড়া চলে দিয়ে আরে আরে কি হবে তোমার এত টাকা? নিচে তো ভোগ করলে না। নাতু ভোগ করবো করবো, আনন্দ ফুর্তি করবো, বাইজি নাচাবো, জুয়া খেলবো জুয়া, মদ খাবো। সালা শালিকে আমার টাকা ভোগ করতে দেবো? আমার সঞ্চয় টাকা আমি উড়িয়ে দিয়ে চলে যাবো। তাহলে বিয়ে করো। বলছো আমার মাথায় পাইল চলে গেছে। বাসনা কামনা করে হাত করা হয়ে গেছে। আরে বিয়ে করলেই না ওইগুলা সব ঠিক হয়ে যাবে। নমস্কার দেখা কেমন আছে? কি মনে করে? আমি এসেছিলাম আপনার নাতির জন্য, বলেছিলেন না একটি সুন্দর সুশীল পাত্রী দেখার জন্য। বিশ্বনাথের নতুন বিয়ে হয়ে গেছে। তাই নাকি? আমি ভাবলাম ভালো পাত্রী আছে তোমার হাতে? পাত্রীর অভাব কিসে? আমার নাম হারাতন ঘটক। কটি পাত্রী লাগবে বলুন? 18 থেকে 38 গন্ডায় গন্ডায় আছে পাত্রীর নাম আমার এই খাতায়। তবে পাত্রীকে আমি সারা দিন দোকান খুললি কেন? পাত্র হিসেবে আমি কি খারাপ? এখনো 3টে বউকে আমি আমি সেই জন্য হাসিনি। আমি ভাবলাম আপনি আমার মানে পরিহাস করছিলেন। সাধারণত এই বয়সে তো কেউ বিয়ে করে না। কে বিয়ে করলো না করলো আমার বইয়েই গেল। আমি বিয়ে করব, যদি বড় জোগাড় করে দাও। একটা পয়সা চাই না, এই উপরন্তে গাছের টাকা খরচ করে মহা সমারোহে বিয়ে করবো। এর দরকার হলে পাত্রীর মাকেও। তুমি একটা হাতে বসো। আরে বাবা, আরে বিশু বলছে আরে পাত্রী মাকে সব প্রতিপালন করবে। বলছে না? আচ্ছা
আচ্ছা, আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি তাহলে আটার চালে খেয়ে আজ থেকে আমার কাজে লেগে পড়ি, কি বললেন? হ্যাঁ হ্যাঁ, লেগে পড়ো লেগে পড়ো। কিন্তু জিনিসগুলো করছি করছি মানে? আরে বাবা, কম বয়সে পাঁচটি চাইছে। আরে আরে, তুমি কিছু বলছো না নাকি? আচ্ছা আচ্ছা, আমার ভুল। তবে বলছি কমিশনটা একটু বেশি পড়বে। বলছি তো পাচ্ছেন বাজার চড়া, ভালো মাল নিতে গেলে কমিশন একটু ধরিয়ে দিতে হবে। টাকার জন্য তোমাকে ভাবতে হবে না। বিয়েতে আমি লাখ লাখ টাকা খরচ করবো, দেখিয়ে দেবো বিয়ে কাকে বলে। শাস্ত্রে আছে বিভক্ত তরুণী ভাজা। আসতে ভালো না, তুমি তো দিন দিন করে ওই কলকাতা যাত্রায় অভিনয় করছো। আর যারা নাম করলে কে, তাদের সাথে তোমার পরিচয় আছে? পরিচয় কি বলছে? আমি সারা শুধু পালাগান নয়, বড় বড় শিল্পীদেরও আইনপত্র আমার জানা আছে। আচ্ছা, ওই যে নাট্যকার গজেন্দ্র নন্দবাবু, আর তুলতে নেই তো ভুলে গেছে। প্রজেন বাবু মারা গেছে। আচ্ছা ঘনাদা, ওই স্বপন কুমারের সঙ্গে তোমার পরিচয় আছে? আরে পরিচয় কি বলছি, উনি তো আমাকে দেখলি চুরি করে আমি খাই। হ্যাঁ বলে খনস্তা, তুমি একটা সিনিয়র, তোমার চেহারাটা আর একটু যদি ভালো হতো আমি তোমাকে টপ লেভেলে রাষ্ট্রপতি তবুও তুমি ওই নিচে বলে রইলে। আমি একটা গল্প বলি শুনি। মাইকেল যাত্রাপালা রিহার্সেল হচ্ছিল, আমি রিহার্সেল দেখতে গেছি। ওখানে স্বপনদা, উত্তম কুমার, মাইকেলের সঙ্গে আমার পরিচয় আছে। উত্তম দা মানে? আরে উত্তম কুমারে পরিচয় ছিল ঘনাদা? পাড়া গায়ে আসছি বলে না, তোদের সঙ্গে মিস। আরে তুমি মাইকেলে গল্প বলো, ওই রিহার্সাল দেখতে গেলে তারপর কি হলো? দৃশ্যটা হচ্ছে মায়ের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েছেন মাইকেল। স্বপনদা দৃশ্যটা কিছুতেই করতে পারছিলেন না। তারপর আবার কি, স্বপনদা উত্তমদা তো রেগে রেগে চলেই গেলেন। সবাই হতভম্ব। স্বপনদা দেখি মাথা নিচু করে বসে আছে। আরে বারে, যাত্রা জগতের অত বড় একজন গুণী শিল্পী, যাকে আমরা গুরু বলে মানি, তিনি যদি একই ভুল বারবার করেন, সেটা আমাদের কাছে লজ্জার বিষয় নয় কি? আর তা তো ঠিকই। আরে তারপর কি হলো বলো? আমি ওনার কাছে গিয়ে বললাম, কাইন্ডলি একটু পাশের ঘরে আসবে। উনি আমাকে দেখেই বললেন, এই তুমি? আমি বললাম, আমি একজন সামান্য নিচের সারির অভিনেতা। এই চরিত্রটা মানে দৃশ্যটা আমি আপনাদের সামনে একটু করে দেখাতে চাই। তোমার সাহস তো কম নয় ঘনাদা, ওই যাত্রা জগতের গুরু। তুই ঠিকই বলেছিস দিবে। তবে আমি দৃষ্টিতে লক্ষ্য করে দেখেছিলাম এই উত্তম দা চরিত্রটা কিভাবে করা ছিলেন। আরে সেই বিশ্বাসই তো আমি এলেন পাশের লোকে। হ্যাঁ, আর আমিও তখন সঙ্গে সঙ্গে করে রেখেছিলাম। মায়ের মৃত্যু সংবাদ শুনে আপনি হাও হাও করে কাঁদছেন কেন? আপনার মুখ করুণ হবে, ওটা শরীর দিয়ে অভিনয় করতে হবে। নিজের ঘরে বুঝিয়ে দিতে হবে আপনার জীবনটা পুরো শূন্য হয়ে গেছে। তারপর আবার পরের দিন স্বপনদার কাছে করে দেখালেন। স্বপনদা তখন বললেন, সব ইচ্ছে হচ্ছে খরচ দেবে। উত্তমদা তো আমাকে জড়িয়ে ধরে তারপর সেটি উচ্ছ্বাস। আবার কথা বলতে বলে দিলি না? এই কথা বলবো? আরে বাবা, তুই পেশাদার যাত্রা দল থেকে ঘুরে এসেছিস, সেটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু গল্পটা এমন বল যেটা বিশ্বাসযোগ্য। পেয়েছি, তবে তোদের পছন্দ হবে কিনা? কোথায়? সে কোথায়? ওই বাইরে দাঁড়িয়ে আছে। দেখি, তুমি নায়িকাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছ। শান্তি, এ শান্তি, ভেতরে আয়।
কিন্তু তোরা এই ববির অভিজ্ঞতার কথা তোরা অস্বীকার করতে পারবি না। তোমার বড় অভিজ্ঞতার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু ওই অভিজ্ঞতার একটা কথা আছে, দর্শনধারী তারপর ঘুরে এই আমার বড় তাহলে বাদ। আরে বউ তাহলে কি হয়েছে? আর তুমি আছো আমাদের নাটকে এবং এটা প্রধান চরিত্রে তোমাকে অভিনয় করতে হবে। তবে সংলাপ আমরা দেবো না, পরিস্থিতি বুঝে তোমাকে সংলাপ তৈরি করে নিতে হবে। মানে পুরো হাতে লেখা নাটক বা কোনো ছাপা নাটক হয়? আরে এসে এসে আমার সঙ্গে বলতে এসো। তোমার বাড়ি কোথায়? কেন বলুন তো? আমি বলছি, এ করবেন আমাকে? আমার বিয়ে হয়ে গেছে। এইসব কথা বলে আমার বউ কানে যায়, একটু অবস্থা হয়ে গেছে। তোরা নায়কের পাঁচ দিনই বলে আমাকে ডেকে আনলি, আর এখন বলছি এই ঘটনাটা থাকবে প্রধান চরিত্রে। ভালো হয় এসবে, তোরা নাটক কর ভাই, আমি এসবে নেই। শিবু চলে গেল, উনি ঠাট্টা করছিলেন, তাই রেগে চলে গেল। ও যাকে তাহলে তুই পারবি তো ঘোরাতে? আরে কি যে বলি, এই টনসা করে করে জীবন কাটিয়ে দিলাম, আরে একটা সামান্য চরিত্র। আরে বাবা, টনসা হচ্ছে পরিস্থিতি বুঝে সেটাকে সংলাপ বলে যাত্রা করা। এটা ওই বেশিরভাগ ক্ষেত্রে ওই রামায়ণ বা মহাভারতের গল্পেতেই করা হয়ে থাকে আর কি। এই শোনো 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 তোমরা, শান্তি কিন্তু মেয়ে নয়, ছেলে। কি বলছো আমাদের? আমরা তো একদম বুঝতেই পারিনি এটা আমাদের মতো মেয়ে, পুরুষ। হাসিগুলো এখন অপূর্ব। ওই মনে মধ্যে না চাওনি। শান্তি, প্রকল্পটা আমি সহ্য করবো না। মার্জনা চাইছি রমেন্দ্র। তুমি বলেছিলেন চরিত্রটা উচ্ছল করছে, আর কি এই মরেছে। আরে সেটা ঘুঘু বহুত কামড়েছে মা। ভগবান মানে আরে রমেশা, তুমি কি এই বিশ্বটা ঘুরে ঘুরে বলছো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, তোদের মনে আছে চাঁদা চাইতে গিয়ে কিভাবে কিস্পট পুরনের কাছে আমরা অপমানিত হয়ে ফিরে এসেছি? আমি একটা কথা বলবো রমেন। বল বল। এই মানে এই আমার বউ ববি এই চরিত্রে না দারুণ ভাবে প্রভাব ফেলতো। তোরা জানিস না মহিলা ভিলেন চরিত্রে দারুণ শোনা, ওই বুড়োটাকে ঘায়েল করতো না, একদিনও সময় লাগতো না। আরে মানছি তোর বউ ভালো অভিনেত্রী, কিন্তু তোর বয়ের চেহারাটা পুরো হাতির মতো। তাই এ অত মোটা বউকে আপনি ধর করেন কি করে ভালো? লেগে মেগে একটা থাপ্পড় দিলে তো আরে আপনি জল চিনে খেতে পারবেন না। তোকে আমি এই নাক কান বলছি আর করবো না। এইভাবে বউ নিন্দা আমাকে শুনতে হবে? আরে প্লিজ প্লিজ ঘনশ্যাম, আরে ওটা নয় ছ্যাবলা, একটু ইয়ার্কি মার। তাই বলে তুই মাথা গরম করছিস কেন? আরে তোর দল এখন ছুটি, 200 টাকা ইনকাম হলে তোর একটু ভালো হতো না? তা হবে, তাই বলে বউ নিন্দা? মানছি যে ববি চেয়ারা হাতির মতো, যাত্রা দলে লোকেরা ওকে নিতেই চায় না, কিন্তু কি করবো বল, ওই বাপের একটা মাত্র দিচ্ছি, ওই খাইয়ে তাই এরকম সার করা করে দিয়েছে। এবারে ভুল করতে আমাকে। নমস্কার রমেন বাবু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আরে বসুন বসুন, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি
আমাকে পছন্দ করবে? আমার অবশ্যই বিয়ে শাদী হয় নাই, আমি এখন কুমার। না কুর্মি। উফ, তোকে নিয়ে আমার আর পারা যায় না। আমি বাইরে যাচ্ছি। বেশি দূরে যাস না শান্তি, ওই রাস্তাঘাট কিছুই তো জানা নেই। জিনিসটা কিন্তু বেশ। পাত্র জোগাড় করে দিতে পারবেন? কেন পারবো না? পাত্র পাত্রী জোগাড় করাই তো আমার কাজ। আমার নাম হারাগন হাতি। পাত্র পাত্রী জোগাড় আমি করি। তবে বলুন বলুন। মেয়েটি অভিভাবক অর্থাৎ আত্মীয় স্বজন মা বাবা ও কেউ নেই, ওই একটি মাত্র দাদু আছে, খুবই গরিব, কিন্তু দিতে ঠুকতে পারবে না। একটা কথা বলবো? বলুন একটা কথা বলবো। বলুন। বলছিলাম যে আপনারা কেউ রাগ করবেন না আরে তো? না না, রাগ করবো কেন, আপনি বলুন না। যদি আপনাদের আমাকে পছন্দ হয়, আপনাকে আপনি আমি কি দেখতে আপনি খারাপ নাকি? আর দূর বসায় এই বয়সে আপনি আবার বিয়ে করবেন? আরে আমার কি প্রতিচ্ছন্ন হয়েছে? রমেন বাবু একদম বাজে কথা বলবেন না। আমার বয়স তেমন কিছু হয়নি যে আমি বিয়ের বাজারে অচল। জানেন ওই সারা বিশ্বনাথ ঘুঘু বুড়ো মেয়েছে ওই বয়সে কচি পাত্রী বিয়ে করতে চায়, তা আমি কেন পারবো না? আমি বাজারে ঘর কালি করি বলে কি আমি ফেল না? বাজারে আমার কত দর উঠেছে জানেন আপনারা? দর উঠেছে? আপনি গরু না ছাগল? ছি 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 ছি, 60-70 বছর বয়স, চিনতে যাওয়ার দেরি নেই। আর এই বয়সে কিনা তোমার বিয়ের সাথ দেখেছে? চুপ কর সারা বইয়ের গোলাম। আমার খুশি আমি বিয়ে করব, কোনো সালার বারণ আমি ছুড়বো না। নিজে বউ নিয়ে ফুর্তি করবে আর আমাকে বলছো নাকি আমার দুর্বুদ্ধি চেপেছে। সালা বেঈমান। বেইমানি? কি বেইমানি করেছে আমি? আমি তোকে আমার জন্য পাত্রী দেখতে পাঠালাম, কোন আক্কেলে সেই মেয়েকে তুই বিয়ে করলি বল? এই মরেছে। আরে মেয়ের বাবাই তো বললে, কি বলেছ তোর বউয়ের বাপ? বলছিল তোমার দাদু বড়লোক মানছি, কিন্তু ওই ঘাটের বাবার সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দেবো না। দুধ দিয়ে মুখ আমি সোজা করতো, আমি খাটের মরা। কি জ্বালা, আমি বলেছি নাকি? বলেছি তো আমার শ্বশুর। দেখে নেবো, সে বেটাকেও আমি দেখে নেবো। এই বিশ্বনাথ ঘুঘু এখনো সে চেনে না। 3000 টাকার হ্যান্ড নোট এখনো আমার লকারে ভরা আছে। এনার কাছে এমন জড়াবো না, ওর ভিটি আমি ঘুঘু জড়াবো, ঘুঘু। তাহলে আমিও তোমার হাতে হাড়ি ভেঙে দেবো। কি বলছি শিবু? এখনো কিছু হয়নি ডাক্তার দাদু, তবে হবে। কি হবে রে? তুই আমার কি করবি রে সালা বইয়ের বললাম? কি করবো সে তো তখনই বুঝতে পারবে যখন। ওগো শ্যামলি, তুমি আমার পরাণের পরাণ, তোমায় পেয়ে আমার জীবন ধন্য। তোর সারা পীড়িতের কাঁঠাল। আমি না আমার নিজের বিয়ে করা বলতে বলেছি, আর তুমি? আমি কি কি? তুমি যে ছুটোর মতো খিড়কি ফাঁক করে উকি মারছিলে আমার ঘরে, তা কি? এ শালা বলে কি রে ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, কেন আকাশ থেকে পড়ছো? ভাজা মাছ কেন উল্টে খেতে জানো না? নাতি রাখো প্রেম করছে আর তুমি কিনা খিড়কি ফাঁক করে দেখছো? তোর চুপ দিয়ে মুখ আমি। কি বলছি বিশু? আর তোমাকে বলে শিবু, আরে দাদু যখন এই বয়সে বিয়ে করতে যাচ্ছে, আরে আর তুমি
আমার কি মানে? লোকে যে নিন্দে করছে তা কি? লোকে নিন্দে করবে? হ্যাঁ, লোকে নিন্দে করবে। আর তুই যে বিয়ের আগে ওই পাড়ায় মার খেয়ে রাম ধলাই খেয়ে এলি, তোকে যারা দড়ি দিয়ে বেঁধে আচ্ছা এগুলো পেটিয়েছিল ভুলে গেলি? হ্যাঁ, আমি তো দুপুর রাতে গিয়ে তোকে ছাড়িয়ে আনলাম। সে ডাব চুরি না ডাবকা চুরি, সে কথা সবাই জানে। শুধু ওই বিশ্বনাথ কুকুর ভয়ে কোনো সারা সামনাসামনি আমার কোনো কথা বলে না। দাদু, ওই কথা যদি তোর বউকে আমি বলে দিই কি হবে তখন? পিরিত পিরিত চাটতে যাবে। কি মুশকিল? সত্যি সত্যি সব কথা কি বউকে বলে দেবে নাকি তুমি বাড়িয়ে? শোন, একটা কথা বলি, তুই আমার বিয়েতে ব্যাগরা দিলে তোকে বাধ্য হয়ে বলতে হবে। তার মানে তুমি ওই শান্তির সংসার অশান্তির আগুন লাগাতে চাও? হ্যাঁ, চাই। অশান্তির আগুন জ্বালাতেই চাই। কি জন্য আগুন লাগাতে চাও তুমি? কি জন্য তুই বুঝতে পারছিস না? ওই তুই বউ নিয়ে সুখ করবি আর আমি সারা পাশের ঘরে শুয়ে তোরা হিগি করে মুলার দোকান খুলবি আর আমি চিতে শুয়ে শুয়ে ওই কড়ি কাঠ গুনবো। হ্যাঁ, বেশ, তুমি করো বিয়ে, আমি আর বাধা দেবো না। শালা ভণ্ড তপস্বী, আমার গরম ভাতে থালাটা তুলে নিয়ে চলে গেল। তোর বিবেক বলে কিছু আছে? দ্রৌপদীর তো 5 জন স্বামী ছিল, তুই বলতেই পারতিস। আরে আরে দুজনে ভাগ করবে সমাজ সমাজ করে। সত্যি সত্যি তোমার মাথায় বিয়ে ভোট চেপেছে বেশু। হে হে, বলছি যত তার সম্ভব না তুই বিয়ে করে ওই ওই ভোটটাকে তুমি চালিয়ে দাও। তুমি বাড়ি যাচ্ছ নাকি ডাক্তারবাবু? হ্যাঁ, তুমি যাবে নাকি? একটু পরে যাচ্ছি, তোমরা যাও। আচ্ছা দাদু, তোমার ওই প্রদীপ মাকে পছন্দ হয় নাকি? ওটা তো বুড়ি রে। আর তুমি যেন কচি খোকা, তোমাকে অনেক কাজ আছে ওই প্রদীপ মা। তোমার নাতও বলছিল। কি বলছিল? কি বলছিল না তো? বলছিল প্রদীপ মায়ের সঙ্গে দাদুর ঠাসা মানাবে। যদি রাজি থাকো তাহলে আমি ব্যবস্থা করি। আসুন ডাক্তার। শুনলে? তুমি শুনলে না তো? নিজে খাবে না সাপিয়ারা আর আমাকে দেবে পাঁতুরে ঠুকানো ঝাঁপ দেবে ওই পোতের মা। শালা মা আক্রান্ত টাকা। আরে আরে, তোমার মনে জোর আছে বিশু, তুমি কিন্তু ওই ভালো জিনিসই পাবে। এই বলছো? হ্যাঁ, কাল আমার সকালে একবার চেম্বার তুমি আমার যেও, একটা ওষুধ লিখে দেবো। খেলে না এখানে জোর বেড়ে যাবে, শরীরে শরীরে চেংড়াই মিলবে। আমার অনেক দেরি হয়ে গেল, আমি আসি। শালা বলে কিনা আমি খিড়কি খুলে উকি মারি। আরে বেশ করেছি, মেরেছি। ওই জিনিস তো আমার বুকে মাথা রেখে বলতো, আমার কি সুখ কি সুখ। তুই সারা বাগড়া না দিলে ওই ডাসা পিয়ানোটা আমি খেতাম। কথাই বলে না, পিড়িত 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 গোলমরিচের ঝাল, পিড়িত থাকবে কতকাল। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। চোখে চোখে কথা বলো, মুখে
মুখে। এই ছবির কথা আমি মুখে বলে বুঝাতে পারবো না। এই, তোমার মতলবটা কি বলো তো? তুমি আমাকে চেনো? না তো। দেখো, আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি আমি দেখতে সুন্দর, এমনকি যৌবন কালে মানে বউ পর্যন্ত বলেনি। এখন তো আমি ঘাটে যাওয়ার দিকে এগোচ্ছি, আর তুমি কিনা বলেছো আমি সুন্দর। তোমাকে বলতে আমার দ্বিধা নেই, ওই যৌবন কালে মেয়েদের পিছনে আমি ছুট 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 করতাম। কিন্তু অথচ কোনো মেয়ে আমাকে পাত্তা দিত না, বলতো জানবো মান। আরে ওসব মেয়েরা তো আপনার কনকটটা দেখেনি। আপনার তো অন্তরটা দেখেনি না। হ্যাঁ, হ্যাঁ। আপনার অন্তরে যে সৌন্দর্য লুকিয়ে আছে, যে ভালোবাসা আছে, যে স্বর্গীয় প্রেম আছে, এগুলো তো তাদের চোখেই পড়েনি। তুমি বলতে চাও আপনার সর্ব শান্ত সৌন্দর্য, স্নিগ্ধ ভালোবাসা, আপনার অসহায়তা চিন্তায় ফুটে উঠেছে। আমার পাশে তুমি বসো। বসতে বলে আপনি আমাকে ধন্য করলেন, কৃতজ্ঞ করলেন। এ, তুমি কে গো? আমি হলাম শান্তি। আহ, বুকটা আমার জুড়িয়ে গেল। আমি বৃদ্ধ, 60 বছর বয়স আমার। তাই বুঝি? এই, তোমার হাসি তো হাসি নয়, জানো? যেন কি? হ্যাঁ? এই, না মানে তুমি বোধহয় আমাকে নিয়ে খেলা করো। খেলা করছি? আরে, তোমার কি সুর, কি সুর! তুমি কোথায় ছিলে সোনালি? যদি 30 বছর আগে তোমার সেবা পেতাম। ও মা! আরে 30 বছর আগে তো আমার জন্মই হয়নি। এটা হবে কি করে? তাও তো বটে। এই, কোথায় থাকো তুমি? বস্তিতে। কে কে আছে তোমার? বাবা মা? কেউ নেই। মায়ের বাবা শুধু দাদু আছে। খিচির পিচির লেগেই আছে, লেগেই আছে। মাঝে মাঝে ইচ্ছে করে না, আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। এ বালাই সারা মরবে তোমার স্বপ্ন। এমন সুন্দর রূপ তোমার। দাদু তোমার বিয়ে দিচ্ছে না কেন? আরে বিয়ে দিতে যে টাকা লাগে, কত পাত্র এলো, পছন্দ করলো, টাকা নেই বলে পিছিয়ে গেল। এই, আমি যদি তুমি যদি কি গো? বলতে ভরসা পাচ্ছি না, মানে বিয়ের কথা তো। সত্যি সত্যি বিয়ে করবে আমাকে? তুমি যদি দয়া করে রাজি হও, হ্যাঁ, আমি ধন্য হয়ে যাবো সোনামণি। আমার মনটা না একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। শুকনো গাছে আমি তো ফুল ফোটাবো। ওরে আমার সোনালি, আমার কি সুর, কি সুর, কি সুর! কি করছো কি? এই, কেন প্রেম করছি? আরে এটা তো বান। আরে ওই দেখো দেখো, লোকগুলো কেমন ট্যাপ ট্যাপ করে চিল্লাচ্ছে। এই দেখো দেখো, ওরা যখন প্রেম করে তখন দোষ হয় না। আমার বয়স হয়েছে বলে বারবার বয়সের কথা বলছো না।
আমার কি দেখুন দেখুন স্যার, প্রকাশ্য দিনের বেলায় এই বুড়ো মা পার্কের মধ্যে কিরকম বেরেন্ডা মনে করছে। সব হবে এমনি উৎসুন্দর হয়। এই যুবকেরা কি করছে? আমরা আপনার কাছ থেকে কি শিখবো? ব্যাটাকে ধরে থানায় নিয়ে গিয়ে মোড়ায় দিয়ে তিনি বার করে দিতে। কি করছিলাম তুমি মেয়েটাকে জড়িয়ে ধরে? আগে আগে আমি নষ্ট করার জায়গা পাবে সব দেখেছি। তুমি ওই মেয়েটিকে জড়িয়ে ধরে ওই বুড়োটা ইয়ে মানে তাই তাই বুঝি এই বয়সে এত রস আপনার দাদু। তাই যদি এখনই ভাগাড়ে কালী মন্দিরে গিয়ে ওই মালা মতো করতে হবে। হ্যাঁ, হবে। আমার কিন্তু কি ওই ভাগাড়ে আমি তো মরিয়ে যাব এই 11 টাকা তো লাভ করতে হলে কিছু লোক জানতে হবে দাদু। পিড়িতে কাঁটা এখন হয়নি দিদি বলি হবে হবে চল চল ভালো চলো নাই বৃদ্ধ মানুষ আমি অত দূর পায়ে হেঁটে যেতে পারবো না। একটা যদি গাড়ি হতো। আরে গাড়ি কেন দাদু, আপনার জন্য যে হেলিকপ্টার আছে। এই তোর দেখছিস কি দাদু কাঁচাতে
হলো বলো? ভালো মানে খুবই ভালো হলো। আগের মতো আর মেজাজ নেই, কথায় কথায় আর গালা গালা যায় না। কি হলো বাবু? এই, আরে বলছি দুজনে একই ঘরে থাকে না কেন রে মামা? কি সব প্রশ্ন আছে? তো ওই ভাগ করে গালি রাখে। এক বছর এক ঘরে থাকি নাকি? কিংবা বিদ্যুৎ হয়ে যায়। তাহলে ভেতরে কিছু রহস্য আছে, রহস্য? পরে বলবো। আচ্ছা আচ্ছা, রান্না বান্না কে করছে বলতো? তুই নাকি? আগে না। দাদাবাবু বই রান্না করে। দাদাবাবু বই এসে বলে, উনি এবারে ঘরে কাজ করবে না। সেইটা হুকুম করলে সবাই খাই হবে। যা না বোঝায় দরজা খোলা আছে বেরিয়ে যেতে পারে। এই যে ডাক্তার দাদু, হ্যাঁ আমি আপনার কাছেই যাচ্ছিলাম। এই কেলোকিরা না করলে চলবে না বলুন? লোকে যে হাসাহাসি করছে, বলছে এই বিশ্বনাথ ঘুঘু বিয়ে নয় নিকা করেছে। নিকা মানে ওই যে ইসলাম ধর্মে হয় না, মৌল বিয়ে নিয়ে কলমা করালি ব্যাস বিয়ে হয়ে গেল। তাছাড়া ওই মেয়েটি অভিনেত্রী, আমি ওকে চিনি, মানে দেখেছিলাম আগে। এক নম্বরের বেহায়া মেয়ে, গায়ে বড় ভাববে এটার। ওকে আমি সাবধান করে দিচ্ছি শিবু, নামে তো একটা কথাও বলবি না। ওটা তোর বউ নয়, এটা আমার বউ। আমি ওকে বিয়ে করে এনেছি, এই বাড়ির গিন্নিও। লোকেকে নিন্দা করতে কাটি, কোন মানে ওই লোকে নিন্দা? লোককে বললে আমার কিচ্ছু যায় আসে না। একটা পয়সা রোজগারের মূল্য নাই, আর বড় বড় কথা। আমি নিজে করেছি বেশ। যাই পোষায় বাড়িতে থাকবে, না পোষায় চলে যাবে, চলে যাবে। বেশ ঠিক আছে, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। দাদাবাবু যদি বাড়িতে রাখতে পারে তাহলে হবে কি? যাই যাবে, তোর গিন্নি আমাকে ডাকছিল, যা। এই যাচ্ছি বাথরুম। তারপর ডাক্তার কতবার কতবার এসে ঘুরে গেছে, শপথ দিয়েছি, কিন্তু তুমি দেখা করোনি। দিয়েছিল আমি চলে এলাম। আচ্ছা আচ্ছা, তোমার শরীর কেমন আছে বিশ্বনাথ? বেশ ভালো, মানে চমৎকার আছে। মনে হয় বয়সটা যেন 25 কমে গেল। আরে এত ওষুধ আমার কপালে ছিল না তো, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, মুখটা তো বেশ চেঙ্গা চেঙ্গা লাগছে। এ লাগছে তো, দেখাবে দেখাবে, যত দিন যাবে তত চেক না আরো বাড়বে। আসলে কি জানো, মনে শান্তি থাকলে দেহ ভালো। হ্যাঁ, একটা কারণে মনটা মাঝে মাঝে খটখট করে। জানো খটখট করে কেন? তুমি তো জানো ডাক্তার, একটা টাকা আমার গায়ে এখন আর রক্ত। জানি বই কি, অথচ অথচ বিয়ে করতে গেতে দিতে হলো সারাদের অতগুলো টাকা। সারা 600 টাকা নিল পুলিশ। আবার ওই মন্দিরে বামুন বললো 101 টাকায় বিয়ে হয়। বাজার যা হয়, তাহলে মোট সাপড়ে তোমার কত খরচ হলো? ওই হলো 802 টাকা মতো। তারপর আছে আবার মিষ্টি জমির পালা, তাতেও কম করে 6-5 টাকা খরচ আছে। বলছি খালাখালি কজন তোমার? শালাশালি আমার কোথায়, আমার ওই তো একমাত্র মেয়ে। তাহলে যে বললে ওই খালাখালিকে 501 টাকা আমি দিয়েছি, তাহলে বলি শুনবে, ধরো তোমার বইয়ের সঙ্গে আমার ভালোবাসা হলো, তার মানে আমার বয়স হলো তোমার লাইন? এই মরেছে রে। না বিশ্বনাথ, তোমার কথাবার্তা কিন্তু আমার একদম ঠিক থাকছে না। আমি যখন রোগী দেখতে বেরোই আর তুমি সেই সুযোগ আমার বয়স সঙ্গে, তো শালা কথা বোঝে না। আরে ভুল রোগী বলে, আরে আরে ঘরে ইঁদুর বেরাম করলে, আরে
বোধবার কোনো উপায় থাকে? বলুন না, বলুন না। আরে, তুমি আমার প্রাণের বন্ধু, ওই অবাধ যাতায়াত আমার বাড়িতে, আর আর সেই সুযোগে তুমি আমার সর্বনাশ করবে, আমার আমার ভিতরে তুমি বাহন দেবে। এ তোর চোখ দিয়ে মুখ আমি এই জুতো আমার নাই নাকি? হ্যাঁ, চুপ করবি শালা ঘোড়া ডাক্তার। চুপ কর সারা বইয়ের ভাই। তুই চুপ কর। এই তোরা কাজ সামনে ধর, বাইরে চল। হ্যাঁ তুই চল, তুই চল, তুই চল না ভাই, চল না। তোকে আমি যদি ধোলাই না দিই না, সালা সালা আমার নামই নয়। আরে তোর যে অভিনয় করে, বেশ বেশ করে অভিনয় করে, তাতে তোর পুরানি কেন? আমার মনে নয়। আরে পাড়া ছেলেমেয়ের মাথাগুলা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভালো লাগে তাই খাই। বেহায়া কোথাকার। নির্লজ্জ কোথাকার। বেহায়া আমি না তুই? তুই আবার যদি বিহায়া বলেছিস এই লাঠির বাড়ি দেবো। কি করবি, কি করবি? দেখবি হ্যাঁ হ্যাঁ, দেখতে যা, দেখতে যা। দেখবি কি করবো। তুই দেখবি, তুই দেখ, তুই দেখবি, তুই দেখবি। দেখবি। বলছি আমার কিন্তু আগে শোনে। হ্যাঁ, আমার তো অনুরাগের ফোন। তুই দেখবি, দেখবি দেখবি। দেখবি। তুই কি হয় দেখো, এটা আমিও দিলাম। দেখো তুই সন্ধে লড়াইটা করে চমৎকার জমে উঠেছে। চমৎকার। ওরা বের হয়েছে। আরে না না, আরে ভুকু আমার বন্ধ। তাই বুঝি? ভালোবাসাটা খুব গভীর মনে হয়। তাই তো যুদ্ধ নিয়ে। আরে না না, আমরা তুই বুড়ো মেলে, আরে মোহনে দিচ্ছি। এক বন্ধু, আমরা বুড়োরা মিলে কি বললে? ভুল হয়ে গেছে। আর কোনোদিন বুড়ো বলবো না, বিশেষ করে তোমার সামনে। আমাকে বলছো তুমি? কিছু দেখিনি। আমার চোখে ফাঁকে দিতে পারবেন না। তুই চোখ দিয়ে আমাকে দেখছেন। না না, চোখ মিথ্যাবাদী, আমার বউ মিথ্যা কথা বলছে। হ্যাঁ, কেন দেখছিস আমার বউয়ের দিকে? লিখন করছে, লিখন। এখন মানে আরে লেখন মানে যে দেখা। চোখ দিয়ে দেখেছেন উনি। শালা তুমি আমার নতুন বউকে চেখেছো? খুন করেগা, এই রক্ত গঙ্গা বয়ে দেগা। আমার সামনে তুমি আমার বউকে চেখেছো? তোমাকে চেখেছে বললে তাই আর কি। বলেছি, বেশ করেছি। হ্যাঁ কেস করেছে। তুমি ডাক্তার। এই নারী ভুঁড়ো দেখতে পারেন? চোখ দিয়েও দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি পারি, সেটা আমি পারি। আরে, তোমার কাছে তো আমি দেখব। হ্যাঁ তুমি তো হ্যাঁ, কি রক্তি বলে?
নিয়ে যাবো। কি আশ্চর্য, দুজনে ঠিক আছে। খেল না, হ্যাঁ সত্যি তো, যাবে না তুমি? ঠিকই তো। না তাহলে তুমি ওই লালুকে সঙ্গে করে নিয়ে যাও। কি মুশকিল তুমি, একটু ভাই তোমার শুনবে, টাকা দিচ্ছি গয়না নিয়েছো, আমি শুধু ভাবছি যদি তুমি চলে যাও আমার সময়টা আরে আমিও তো একদিনে বেশি থাকতে পারি। তুমি যে আমার প্রাণের প্রাণ, প্রাণের প্রাণ। কি ছানা না বেড়ালে খেলো। কি বললে? না ছাই, তোমায় কিছু বলিনি। বললাম আমার এই পুরা কপালটাকে। তোমার বউ, আমার বউ জীবনে কোনোদিন আমাকে লক্ষ্মীতে বলে ডাকেনি, তুমি জানো? খালি বলো, খালি নেই নেই আর দাও দাও, আর না গেলে না যাতে করে চা পায় সব কিছু নিয়ে না। আমার ভাগ করে দেবে, বেশ ভালো হয়। আরে, এই আমার কি শুরু, কি সুর। আচ্ছা ডাক্তার, বলো বলো। ইয়ে মানে তোমার কাছে এমন কোনো ওষুধ আছে যাতে আমাকে বছর 20 বয়স কমিয়ে দিতে পারে? আরে কেন কেন? আরে বয়স কমাতে চাইছো কেন? আরে না মানে নতুন বইয়ের হাত ধরলে কেমন যেন একটা মনে হয় আমার বয়স 60 আর ওর বয়স 18। কিছু মুক্তি হয় গো। এই দেখো চুলে কলম লাগিয়ে, কিন্তু এই পেশিগুলো সব ঢিলা হয়ে যাচ্ছে, দাঁতগুলো সব নড়বড় হয়ে যাচ্ছে, বুকটা প্রায় ধরপড় ধরপড় করে। নমস্কার বিশ্বনাথ বাবু। হবে না, এখানে তোমার জল বলবে না, ভিক্ষা আমি দিই না, আর দেবো না। আপনি আসতে পারেন। দেখুন আগে যাও, বলেছি তো ওই ভণ্ড সাধু সন্ন্যাসীদের আমি সহ্য করতে পারি না। ভণ্ড। হ্যাঁ তুমি ভণ্ড, ভণ্ড 420, চোর জালিয়াত, আমার মাথায় টুপি পরিয়ে সব সারা একটা সন্ন্যাসী সার ধরি সোনা নিয়ে চলে গেছে। এই না কবার বেরোনো যায়। আরে আমি সেরকম ঘাপ পাবার নই। না না না, তুমি নাকা চৈতন্য। সোনা ডবল করে দেবো বলে আমার সব গয়না নিয়ে গেল, আর দিয়ে গেল ওই গিরিটি সোনা। আর তাই বলছে তুমি ঘাপ পাবার না। ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সঙ্গে আর বার্তালাপ করতে চাই না। আপনি সামনে বড় বলে দেবেন আমি এসেছিলাম।
সাথে আপনার কে হয়? এ ও আমার নাতি মেয়ে আপনি দাদা দাদু অপরাধ নেবেন না দাদু, অপরাধ নেবেন না। আমি কি করে জানবো আপনি শান্তির দাদু? আপনার ওই ঠ্যাঙে ধুলো আমার বাড়িতে দেবেন, ঘুরি ওই পায়ে ধুলো আপনার বাড়িতে দেবেন। এই অদম বিশ্বনাথ ঠাকুর কি করছো কি করছো? এবার বলছি তোমাকে শতপুত্রের জননী বাবা হয়। আরে এই বয়সে শতপুত্র বাবা হলে আরে আর ও জিতে তো খুব আপনার নামটা কি দাদু? এই অধমের নাম হচ্ছে লবকেন্দ্র বাস্তুগুরু। বাস্তুগুরু, বাস্তুগুরু বাগান পদবী হয়? হ্যাঁ হয়। এই কেন হয় না? খুব যখন হয় বাস্তবগুলোতে আপত্তি কি? আমি শুনি এই দেখো বিশ্বনাথ, যাকে মরুক চলুন আপনার নাতনির সঙ্গে দেখা করে আসবেন। আপনি না এলে ও এমনিতেই কাল আপনার কাছে যেত আপনার আশীর্বাদ নিতে। আপনাকে না জানিয়ে বিয়ে করেছি বলে আপনি খুব প্রমাণিত দাদু। টাকা দিন, বাজারে যাবো। এই বাজারে কেন? এই তো সকালবেলায় আমি বাজার করে আনবো। বারে কুসুমের যা বাজার করে যেতে হবে না। এই অবশ্যই অবশ্যই। বেলা 11টা বাজে, এখন বাজারে গিয়ে তুই কিছু পাবি? আরে পাবে পাবে ওই টাকা খরচ করলে না বাগে দুধ পাওয়া যায়। আপনি জিজ্ঞেস করে দেখো কি কি খেতে চায়? দাদু আমি মাংস খাবো। শালা হারামজাদা, বাঁদর দেখছিস দাদু গেরুয়া থালি সন্ন্যাসী কোন আগে তুই জিজ্ঞেস করছিস দাদু আপনি মাংস খান? শুয়োর কোথাকার। বারে গিনিমাই তো বললাম দাদুর জন্য মাংস নিয়ে আই লালু। এই দাদু আপনি মাংস খান? হ্যাঁ বাবা, এই আগে গঙ্গা জলে রান্না করলে মাংস সেবন করতে আবার আপত্তি নেই। হ্যাঁ, আসলে কি জানো বিশ্বনাথ, এই পূর্ব জীবনে মানে গৃহী জীবনে কাঁচা মাংস সেবন করে তবে হ্যাঁ হ্যাঁ বাবা, আগে এই কারণ বাড়ি পান করার অভ্যাস ছিল আর এসে কি কারণ বাড়ি সেটা আমার কি গো? আরে মদ, এই চোলাই মদ। দাদু আপনি মদ খান? আরে না না না, আরে ওটা তো পূর্ব জীবনের কথা, এখন আর খাই না। তবে এই গঙ্গা জলে মাংস রান্না করলে এই 1 কিলো মাংস আমার কাছে নৈশিক্ষা। অনেক হয়েছে, মাংস রান্না করতে গেলে সেই বিকেল হয়ে যাবে। ভাই এই বেলায় না হয় আপনি গঙ্গার ইলিশটাই খান। ইলিশ মাছ আবার মানুষে খায় নাকি বাবা? অখাদ্য, একদম অখাদ্য। এই গঙ্গার ইলিশ অখাদ্য? আরে না করে গঙ্গার ইলিশ এত বেশি কাঁটা কোন ভদ্রলোকে খায় না বাবা। হ্যাঁ, তাহলে তুই মাংস নিয়ে আয় লালু। এই দাঁড়িটা যখন ভিজিয়েছি কামাতে তো হবেই। বললে বাদরকেও বাপ ডাকতে হয় রে। মাংসের কগুলো অন্য কত বাবু? কপিল মানে সন্ন্যাসী দাদা বললেন 1 কেজি প্রতিদিন হচ্ছে, তারপর আমার নাতি সেও 500 গ্রাম। কিন্তু সে তো তার বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ চলে গেছে তো। সে যায়নি, মানে আমরা নতুন বউ তাকে যেতে দেয়নি, হাত ধরে টেনে এনেছে। এরা দেখছে আমরা সবাই মিলে পাগল করে দেবে। কেন কেন? এ ভাবলাম দুটো মুখ কমলো। তাহলে কিলো 3 নিয়ে আসিনি কি বাবু?
না না না, আমি এখন বাড়ি আছি। ডাক্তার, আরে তুমি আমার বন্ধু, বাড়িতে তোমার বড় আত্মীয় স্বজন এসেছে, আর আমিও যখন এখানে উপস্থিত আছি। তাতে কি হয়েছে? তুমি হয়তো আমাকে এখানে খেতে বলবে না, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে, বলো না? কর্তব্য? হ্যাঁ। তোমার আমার কি কর্তব্য গো? আরে আরে তুমি না বললে না, এই বেলাটা আমি খেয়েই যেতাম, কি বলেন দাদু? অবশ্যই অবশ্যই বাচ্চা, দুজনা মিলে না হয় অল্প স্বল্প করি খাওয়া যাবে। কথা বাবু, মাংস যা দই মিষ্টি হবে না, নতুন কুটুম বলে কথা। বেরো সারা, বেরো, তুই আমার বাড়ি থেকে বেরো, তুই আমার বাড়ি থেকে বেরো। আমার বলে যদি আমরা তো বেরিয়ে যাই, আর ও শালা একের পর এক নকশা বার করেই চললো। দূর হ ভাই, তোমার চোখের সামনে থেকে। আমার চোখের সামনে থেকে তুই দূর হ। তোরা যা যা, আমি আর একটা কথাও বলবো না। পিড়িতে কাটা যাবে। পিরিতের ক্যাথায় আগুন। শালা এমন জানলে কোন শালা এই বয়সে বিয়ে করতো? আরে তুই চলে এলি শান্তি, আর এসেছিস না আর ভালোই করে, কিন্তু শাড়ি পরে এলে ভালো হতো। ধর যদি তোর খোঁজে চলে আসে ওই ঘুঘু অথবা নাটু ডাক্তার। আরে আসুক, ওই রং মেকার আমি খুব সাথে পারবো না, বলেন না। কি মুশকিল! আগে আগে দলে গেস্ট যাত্রা করতাম, তুমি বললে ওদের দল তো কদিন বন্ধ আছে, তুই চল আমার সাথে, একটা নাটক করি, তোমার পুরো 25 টাকা করে দেবো। আর আমিও ভাবলাম বসেই আছি, ফোন করে দিয়ে আসি। তুই তো কামাল করে দিয়েছিস রে, ওই ল্যাপটে চিপন বুড়ো থাকবে। তোকে বুকে চেপে ধরে ওই বুড়ো কুকুরে কি বলছে, আরে আমার কি সুখ, কি সুখ! খুব তো মজা করছো তোমরা, কিন্তু আমার কষ্টটা তো তোমাদের চোখেই পড়ছে না। কষ্ট? তোর আবার কিসের কষ্ট? তুই মাছ মাংস আজ তো খেয়ে যাচ্ছিস। দামি দামি শাড়ি গয়না পরছিস। করবে তোমরা? কেন রে? সালা পুরো ভাম যখন তখন এসে বুকে চেপে ধরে হাঁটি খায়, দাড়িটা গালে ঘষে, কি হয় সবার ওই গলা টিপে ধরি। আরে ওই 4 দিন আমি স্নান না করে থেকেছি, তোমরা জানো? কেন চান করতে পারিস নি কেন? আরে তোর তো আলাদা ব্যাপার নাকি? একটা চৈতন্য, কিছু বোঝো না? আরে কি হয়েছে সেটা বলবি তো নাকি? আরে যার চুলটা পরিয়ে দেবে কে? ওর চুল কি একা একা পরা যায়? আরে খুব যায়। ওই আগেকার যাত্রা দলে মেয়েরা মানে পুরুষ শিল্পীরা যেমন মহিলা সাজতেন, ওরা তো নিজেরাই পড়তে বলে শুনেছি। আরে বাবা, ওরা হচ্ছে অনেকদিন আগেকার লোক, এদের মতো আমি কি পারবো? তাছাড়া একটা ভয় আছে না। ভয়? কিসের ভয়? ধরো ওই ঘুঘু এসে বলছে নতুন বউ দরজাটা খুললো, তখন আমি কি করবো? নমস্কার রমেন বাবু, আপনি আরে আমি এখন আসছি রবীন্দ্র, দেখা হবে। দাঁড়াও ভাই, দাঁড়াও। কি বলছেন? হ্যাঁ তোমাকে, এর আগে তোমাকে কোথায় দেখেছি বলো তো? আমাকে? হ্যাঁ, মুখ তো সব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি, কোথায় আমি মনে করতে পারছি না। কোথায় কোথায় দেখেছি, কোথায়? ও আরে আপনি বোধহয় আমার দিদিকে দেখেছেন। দিদিকে মানে? হ্যাঁ, আমার দিদি শান্তিলতা, আমরা যমজ বোন।
ও আরে শান্তি তোমার জমজ বোন মানে মানে ওই বিশ্বনাথ বুবুর সঙ্গে যার বিয়ে হয়েছে মানে ওই বিশ্বনাথ বুবুর নতুন বউ আরে শান্তি তোমার দিদি হ্যাঁ ও দিদি আরে ওই আমরা 1 ঘন্টা আগে পরে জন্মেছি আর কি আসছি ডাক্তারবাবু আবার পরে দেখা হবে হ্যাঁ আরে আরে শোনো শোনো আরে আরে একটু গল্প করে এসো না এই, তুমি জানো তোমার দিদির সঙ্গে আমার খুব পরিচয় আছে আসলে আসলে বন্ধু বউ তো খুবই খাতির করে আমায় আরে ওকে ছেড়ে দিন ডাক্তার বাবু, ওর দাদুর খুব অসুখ, মানে ওই এখন তখন ব্যাপার আর কি। বাস্তু কুকুর অসুখ আরে আরে ও দাদু তো বাস্তু কুকুর বাস্তু গুগু আরে হ্যাঁ হ্যাঁ রমেশদা হ্যাঁ আরে আমার দাদুর নাম বাস্তু ঘুঘু কিন্তু আরে তুমি জানো না আমার দাদুর নামই লবকেশ বাস্তু ঘুঘু গো হ্যাঁ উনি তো সেদিনকে নাম বলেছিলেন ওই ওই লবকাষ্ট বাস্তু কুকুর না না আমি আর দাঁড়াবো না আমি আসছি যদি দাদু কিছু হয়ে যায় আমি আসছি দাঁড়াও ভাই আরে কি আশ্চর্য ও দাদুর অসুখ আরে আমি ডাক্তার আমাকে নিয়ে যাওয়া ওদের উচিত ছিল না বলো ওর উচিত ছিল না বলো আরে তাছাড়া ও দিদি শান্তি তার দাদুর সঙ্গে চলে এসেছে তার সঙ্গে দেখা করে ফেলতাম আমি এই বলছি ওর নামটা কি বলুন তো না হ্যাঁ ও অশান্তি। অশান্তি আগে হ্যাঁ ছোটবেলা থেকেই দুরন্ত তাই শান্তি দাদার নাম লেগেছে অশান্তি ওরা থাকে কোথায় বলুন তো কেন যাবেন নাকি? গেলে হয় আরে ওর দাদুর অসুখ তাছাড়া আরে শান্তির সঙ্গে দেখা হয়ে যেত সালা পিড়িতের কাঁঠা। আমার কিছু বলতে ভাই না না আপনাকে বলা হয়নি ওই যে ছেলেটা শান্তি না না অশান্তি অশান্তি শালা এসে এমন ভিআইপি ভাব দেখাবে মানছি শালা ইয়ে আছে তাই বলে হাবুল কেন তোরা প্রবাদ বাক্যটা ভুলে যাচ্ছিস? প্রবাদ বাক্য আরে কথায় বলে যে গায়ে দুধ দেয় তার পায়ে চাটা খেতে হয়। তাই তো ডাক্তারবাবু ঠিক বললাম কি না? আরে অবশ্যই অবশ্যই বিশ্বনাথ বাবুর কাছ থেকে মোট কত টাকা? ডাক্তারবাবু আপনি এখানে? নমস্কার নমস্কার। আপনি মানে আপনি আমাকে চেনেন নাকি আমি যে ডাক্তার সেটা আপনি বুঝলেন কি করে আপনার কণ্ঠ শুনে কিন্তু আমার বিশাল আমার চেনা লাগছে কোথায় দেখেছি বলুন তো ইয়ে মানে আমার ঠিক মনে পড়ছে না মানে আমি ঠিক বুঝতে পারছি না তুই যে লেজে গবরে হয়ে গেলি ঘনা। তবে উনি যে ডাক্তার সেটা তুই ওই গলার সন্তরটা থেকে বুঝেছিস। ইয়েস 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 আপনার গলার ওই যন্ত্রটি থেকেই আমি বুঝতে পেরেছি আপনি ডাক্তার। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বলি ডাক্তারবাবু, আপনি বললেন ওর কণ্ঠস্বর চেনা চেনা লাগে তাই তো? আমি জানো কোথায় আমি তো আপনাকে চিনি না, কিন্তু আপনি যখন এসে বললেন নমস্কার রমেন বাবু, তখন আমার মনে হলো যে আমার শালা কথা বলছে। শালা তুমি আমায় শালা বললে আরে ধুর মশাই, আপনি কেন আমার শালা হতে যাবেন? তবে আমার শ্যালক ময়ূর ছাড়া কার্তিক, আমার মতো পুরো না, কি বুঝলেন? বুঝেছি বুঝেছি এবার তাহলে আপনি আসুন। আসছি কিন্তু ওই শান্তিলতা ঠিকানাটা যদি দয়া করে দেন ঠিকানা? আরে ওর দাদুর অসুখ তো যদি না দেখতে যায় আরে ভুবু তো আমাকে অনুযোগ দিতে পারে চাই কি
আরে আরে হঠাৎ যদি হাটফেল করে বলে আমার শান্তিও বলতে পারে আরে আপনি খবর নিয়েও আপনি জেলে গেলেন না কিরকম বলতো আপনি বলতে পারে কিনা বলুন না রবি বাবু বলেন। শান্তির বাড়ি যাবেন তো আপনি একটা কাজ করুন এই নাক বরাবর সোজাই চলে যান হাত পা নিয়ে বাইরে উঠবেন আমার গায়ে সব মিলিয়ে 1 ঘন্টা 40 মিনিট সেকেন্ড হাঁটবেন ওই তাহলে পেয়ে যাবেন আপনার ওই বান্ধবী ওই শান্তিলতার বাড়ি না বাবা না এই বয়সে অত হাঁটাহাঁটি আমার পক্ষে সম্ভব নয়। কোথায় বলে না ওই আপনি বাড়িতে পাবেন না আসছি আমি বাবু ওই শান্তিলতার মতো বুদ্ধি মেয়ে যদি আপনাদের খোঁজে আসে কাইন্ডলি একটু জানাবেন বলছি ভালো পাত্র আছে আমার হাতে বুঝেছেন এখন আসছি বুঝেছেন সালা ঘোড়া ডাক্তার তুই একটা অভ্যাস না ঘন্না কেন আমি আবার কি করলাম আর একটু হলে দিয়েছিলি ওই কে একটা জন্ডিস করে কি নামি পেশাদার যা খাবে উত্তম কুমার আমাকে বুকে জড়িয়ে ধরে আমি খাই আরে দূর সালা আমি আবার কি করলাম কি করলি মানে আর একটু হলি ওই ডাক্তার বাবুর কাছে নিকাট করা করবে আমরা ম্যানেজ না করলে নাটকের 12টা বেজে যেত হাত পাত হয়ে যেত 420 দাঁড়ায় মরেছে ওই শালা বুড়ো আমার কাছে এমন ভাবে চেপে ধরলো যে বললো আমি তোমার গলাটা চেনা চেনা লাগছে আমি ভাবলাম শালা নিঘাত আমার গলা আমাকে চিনে ফেলেছে বাহ তোর যে ওই অনেক ভালো অভিনয় করেছিস শান্তি শান্তিকে বারবার বলেছি তোমাকে আমি চিনি শান্তি বললে তাহলে আপনি আমার দিদিকে চেনেন লোকটা বললেন কে তোমার দিদি শান্তি সঙ্গে সঙ্গে উত্তর দিল ওই বিশ্বনাথ কুকুর নতুন বউ শান্তি আমার দিদি আরো বললেন আমরা যমজ ভাই বোন কি রে শিবু কি খবর এই তো তোমাদের অভিনন্দন জানাতে এলাম অভিনন্দন কি এমন মহৎ কাজ করেছি আমরা তার জন্য অভিনন্দন পেতে পারি আমাদের সংসারে শান্তিকে এনে দিয়েছো ঠান্ডা হচ্ছে নাকি মাইনি বলছি মাকারি দিদি এখন দাদুর মন দিল দরিয়া হয়ে গেছে আর আমার বউ পেছনে লাগে না এখন আমার বইয়ের পেছনে লাগছে নাকি ওই শালা বুড়ো তোমরা হয়তো শুনেছো দাদুর জন্য পাত্রী দেখতে গিয়ে আমি নিজে বিয়ে করে ফেলেছি হ্যাঁ বউ নিয়ে বাড়ি ঢোকার পরে দাদু তোমাকে ঠেক দিয়েছিল না না মারেনি তবে পরীক্ষা বলেছিল আনিকালটা ভাঙা বলেছিলি কেন শালা সেইসব কথা এখন সবার মুখে মুখে দিচ্ছে সেই থেকে দাদু আমার বউকে দেখলেই দীর্ঘ শ্বাস ফেলে বলে হায় কি ছানায় না বিড়ালে খেলো আর চা নিয়ে গেলেই বলতো তোর ওই পুতুল পুতুল চেহারাটা নিয়ে আমার সামনে আসবি না কি বলবো ভাই দাদু যত বলে বউ তত হাসে একদিন তো দাদুকে হঠাৎ গলায় জড়িয়ে ধরে বলছে আরে আমার কি সুখ কি সুখ তোমার রাগ হতো না হতো না আবার আমার বউ যে দাদুকে নিয়ে খেলা করছে সেটা আমি কি করে বুঝবো আমি ভাবলাম বউ হয়তো দাদুর গয়নার লোভে প্রেমে পড়ে গেছে একদিন তো আমি মনের দুঃখে গলায় দড়ি নেবো ভেবেছিলাম কি বোকারাই রে শিবু ওই কোন সুন্দরী মেয়ে একটা
তুই ভাবলি কি করে? তুমি জানো না রমেনদা, শাস্ত্রে আছে স্ত্রিয়াস চরিত্রম দেবরা জানন্তি কুতঃ মানুষ্য। মানে? মানে হচ্ছে নারীদের চরিত্র দেবতারাও জানতে পারেনি, তাহলে আমরা তো সাধারণ মানুষ। আরে আসুন আসুন, আজ কি সৌভাগ্য আমাদের। আমাদের এই ভাঙা ক্লাবে আমরা পায়ে ধুলো পড়বে, আমরা সেটা স্বপ্নেও ভাবতে পারি। স্বাগতম, সুস্বাগতম। তোমাদের এই ক্লাবটা নতুন করে তৈরি করতে কত টাকা খরচ হবে বলো তো? তুমি ওদের নাটকে ক্লাব তৈরি করে দেবে নাকি দাদু? কি বলছেন আপনি? আপনার মতো লোক কেন? আমি কি একটা ক্লাব তৈরি করে দিতে পারি না নাকি? না তা বলছি না, শুনেছিলাম একটা পয়সা নাকি আপনারা এক ফোঁটা রক্ত, তাই ঠিক শুনেছো, ঠিক শুনেছো। কিন্তু মহারানী আদেশ, তোমাদের এই হতচ্ছাড়া এই নামটা ভুল করলাম না তো? আগে না, আমাদের ক্লাবের নাম ওই হতচ্ছাড়া সংঘ। তা কি বলেছে শান্তিলতা? নতুন ঠাকুমা কি চলে গেছে নাকি? একটু আগে ট্যাক্সি করে গেলেন মহারানী, কেই হুকুম করলেন যাও ওদের ক্লাব ঘরটা পাকা করার জন্য টাকা দিয়ে এসো। এই, তা কত টাকা লাগবে আমি তো জানি না। হ্যাঁ, এই এই 10,000 টাকা চেক নিয়ে এসেছি, এটা না যদি আরো লাগে আর দেবো। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো দাদু, ওই ভাষা খুঁজে পাচ্ছি না। না 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 না, ধন্যবাদ জানাতে হবে না ভাই, শুধু একটা কাজ করে দাও। কাজ? কি কাজ বলুন? ওই শান্তিকে বলে ওই ভাগাড়ি গাড়ির মতোটা ভঙ্গ করাও। পাশের ঘরে ওই নাতি বউ নিয়ে ফুর্তি করবে আর আমি সারা চিত হয়ে শুয়ে করি কাজ গুনবো। লাগে 10,000 আরো দেবো। ওই ছাতার ছুতো তোমরা ভঙ্গ করে দাও। এই বিরহ জ্বালা আর সহ্য হয় না রে। আয় শুধু আয়। দেখলে তো কিরকম পাল্টা গেছে বিশ্বনাথ গুগু। হার কেবল লোকটা আজ দিন দরিয়া গোলাপ খুঁজির মতো পয়সা খরচ করছে। একেই বলে মহাব্বতের ফাঁসি। তোমাকে অসংখ্য ধন্যবাদ রমেনদা, তুমি যে গুগুকে চিট করবে বলেছিলে তা সত্যি চিট করতে পেরেছ। ক্লাব ঘরটা তাহলে পাকা হচ্ছে রমেনদা, আমাদের অনেক দিনের স্বপ্ন আজ পূর্ণ হতে চলেছে। যে লোকটাকে 10 টাকা দিতে চাইলে পুলিশ টাকা হুমকি দেয়, সে ক্লাবে এসে 10,000 টাকা চেক করে, এ কথা আমরা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। কি ভাবছো রমেনদা? ওই ভাবছি শান্তিকে কিভাবে উদ্ধার করা যায়। কেন শান্তি পালিয়ে আসবে? হ্যাঁ, কাউকে কিছু না বলে চলে আসবে শান্তি। গুগু যদি পুলিশে খবর দেয় তাহলে? কি আর হবে, খুঁজেই হবে না শান্তিকে। এ বোকার মতো কথা বলিস না। বিশ্বনাথ ঘুঘু ডায়েরি করবে আমাদের নামে আর বলবে যে ওর বউকে আমরা খুব জেনেছি, আর তার প্রমাণ হবে এই চেকটা, এটা আজই ভাঙাবো। এই টাকাটা তো আমাদের দরকার, এমন কিছু একটা করতে হবে ওই যাতে ওই সাপও মারবে অথচ লাঠিটাও ভাঙবে না। এই কি করতে চাও তাহলে রমেন? চল চল সবাই মিলে আলোচনা করি যাতে শান্তি মুক্তি পায়, আর আরো কিছু টাকা আমাদের পকেটে আছে যাতে বিশ্বনাথ গুরু পুলিশকে না করতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং আমাদের পরবর্তী নাটক হবে আমার লেখা ঘোড়া দাদুর
শোনা আমার, আমি তোমার পায়ে পড়ছি, তুমি কি বলছো তুমি? আমাকে নকল করলে যেন ভালোবাসা দিতে চেয়েছিলে। টাকাই তোমার কাছে সব। আমার ভালোবাসা কোনো দাম নেই। এই শান্তি, যাও যাও, ওই টাকার বালতি মুখে চলে তুমি শুয়ে থাকো, যাও। কি দরকার আমার এত খোঁজাবাদ করে? এর চেয়ে আমার মনে হওয়া ভালো ছিল। নতুন বউ, নতুন বউ, এবারে এর মতো তুমি আমাকে ক্ষমা করো নতুন বউ। আমি তোমার পা ধুয়ে বলছি, এই 4 দিনের মধ্যে তোমার গয়না যদি আমি করে না দিয়েছি না, তুমি আমার মুখে প্যাক প্যাক বলাতে পারে, প্যাক প্যাক করে। তুমি আমার ইয়ে, আরে মানে স্বামী। আমার পা ধরতে তোমার লজ্জা করলো না? নতুন বউ, হঠাৎ যদি কেউ দেখে ফেলে? তাছাড়া এটার মরণ ভয় নেই কি আমার? ঘরের মধ্যে আর কি দেখতে পাচ্ছি বলো? আর নরকের কথা যদি বলো, মা কালী কি শিবের মুখে পা দেয়নি? তাই বুঝি? তাহলে আজ রাত্রে তুমি শিব হয়ে শুয়ে থাকবে আর আমি তোমার উপর বুকে পা দিয়ে নাচবো, কেমন? তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি রাত্রে সত্যি নাচবে তো? আরে, তুমি কি করে বললে আমি তোমার উপর পা দিয়ে নাচবো? কেন? তুমি আমার ইয়ে। দেখো তো 7 দিনের মধ্যে গয়না করিয়ে। দেবো দেবো। তা হ্যাঁ কেন শোনো, তোমার দাদু কাল এসেছিল কেন? কেন আবার? তোমার গয়না একটা আমার ভাই না গা, ওই যে গত 3-4 দিন আগে তুমি খবর ছাড়া টবে গিয়েছিলে। হ্যাঁ কেন গিয়েছিলে? তুমিও তো বললে যে ওদের ক্লাবটা পাকা করার জন্য টাকা দিয়ে আসছে। নভেম্বরে তুমি নাকি বলেছো ওই ভাগাড়া কালীর ব্রত ভঙ্গ করতে। আরে কি হয় জানো, আমার সহ্য হচ্ছে না। বলেছো তুমি? এটা বলবো না, আমার ব্যাপারে যে তুমি বুঝতে পারছো না নতুন বউ। পারছি কিন্তু চেষ্টায় মুখে ছাতি আমার ফেটে যাচ্ছে। সামনে অমৃত ভান্ডার, অথচ আমি পান করতে পারছি না। এত রস তোমার। ওরে আমার সোনামণি রে, কি হলো কি? ধরো আমাকে। এই হাঁপিয়ে গেছি। ধরতে পারলে আজ তোমার মনস্কামনা পূরণ করে দিতাম। এই সত্যি বলছো? সত্যি তুমি? হ্যাঁ সত্যি। কিন্তু আমি কি আর তোমার মতন ছোটাছুটি করতে পারবো? তাহলে এক কাজ করো, ওই তুমি 10 বার কান ধরে উপোস করো, তাহলে রাতে তোমার মনস্কামনা আমি পূরণ করে দেবো। এই সত্যি বলছো তো তুমি? কথা কথা যখন তোমাকে দিয়েছি তুমি যা চাও তাই পাবে। এই 10 বার তো? হ্যাঁ 10 বার। তাহলে আমি শুরু করি। হ্যাঁ শুরু করো। এই ঠিক করে করো না। হ্যাঁ কত তুমি একই করছেন?
থাকে। কি জ্বালা, আমরা হাঁপানি আছে ডাক্তারবাবুকে বলেছে সেটা আমরা সামলাই নাকি? ডাক্তার ডাক্তার কি বলবে? ও তো সারা ঘোড়া ডাক্তার, ও কিছু জানে চিকিৎসা? কিছুই জানে না। আমার নতুন বউ বলেছে আমি তারই নির্দেশ মতো চলবো। কি তো এ তাহলে কবার হলো নতুন বউ? আবার নতুন করে শুরু করো। আমি স্নান করতে যাচ্ছি, 1 ঘন্টা লাগবে যে তোমার স্নান করতে। আবার তুমি বিরক্ত করো না বাবু। কথা দিয়েছো নতুন বউ। আর আরে হ্যাঁ গো হ্যাঁ, মনে আছে মনে আছে। আরে বাবা, তার জন্য তো প্রস্তুতি নিতে চললাম। বাংলায় একটা প্রবাদ আছে না, এই যে খোলা ছোটে ওই বসে থাক মুসির পিঠে। কিসের প্রস্তুতি কথা বাবু? এ, ওই সবে তুই কি বুঝলি রে খাবার? চুলে বাঁকা সব কথার নাক গলানো দরকার। কি বলছেন আপনি? না তুই নাচ বউকে গিয়ে বল আমার জন্য যেন দুটো মুরগি ডিম সেদ্ধ করে রাখে। আজ থেকে আমি 2টো করে হাফ বয়েল ডিম খাবো। ওটা কি রাখতে হবে তো? একই কথা শুনি আজ মহারাজের মুখে। এই, তার মানে 5 বছর আছি আপনার বাড়িতে, কোনোদিন ডিম খাবেন সেটাও শুনিনি, কোনোদিন একটা ফল খাবেন সেটাও শুনিনি। আজ বলছেন দুধ মাখন ঘি সব খাবেন। এরপর হয়তো বলবেন একে কথা বলে সকে প্রাণ ঘরের মাছ। সত্যি আমি বলতে যাচ্ছি। যাচ্ছি তো যাচ্ছি। নতুন বউ আমাকে যেভাবে নির্দেশ দেবে আমি সেইভাবেই চলবো। বছর খানিক আগে আমার এক গুরুদেব এসে বলে গেছে, এই নারী নরকের দান, মুখে গুরু 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 বল, গুরুই তোমাকে চরণে স্থান দেবে। তুমি উপদেশ দিচ্ছ নারী নরকের দান, আর তোমারই তো 10টি ছেলে। শালা ধাপ্পা বাজ। কেমন আছো হে গুগু? এ ডাক্তার তুমি কোথায় ছিলে? বন্ধু 5 দিন তোমার দেখা নাই। আরে আরে বউকে শ্বশুর বাড়ি রেখে এলাম। শ্বশুর বাড়ি কেন? আরে ভাই, ওই রোজ রোজ অশান্তি। এই অশান্তি কেন? সন্দেহ করে জানো বাইরে আমি নাকি নষ্টামি করে বেড়াচ্ছি। যত সব বললো কি হে ডাক্তার? আবার বলছে ওই তোমার বন্ধু ওই ঘুঘু এই বয়সে বিয়ে করেছে, আর তুমিও যে ওই পথে হাঁটছো না, তার গ্যারান্টি কি তুমি আমাকে দিতে পারবে? যাকে ও সব কথা বাদ দাও। বলছি ওই দিন এখন কোথায় বলছি কি? এই মাত্র স্নান করতে গেল। আচ্ছা, একটা কথা তোমাকে আমার বলা হয়নি। অবশ্য এই কদিনের মধ্যে তোমার সঙ্গে আমার দেখাও হয়নি। কি কথা হে ডাক্তার? তোমার হিন্দির একটা ভাই আছে তুমি জানো? এ ভাই, আরে মোজ ভাই, আরে হুবহুর মতো দেখতে। আরে আমি প্রথমে ভাবলাম প্যান্ট শার্ট পরে শান্তি নাকি আমার সামনে এসে দাঁড়াচ্ছে, তারপর কথা বলে বুঝলাম আরে ওটা ওর ভাই। ভাই কোথায় দেখলো ভাই সঙ্গে? ওই রমেশের কাজ করে। কই ভাইয়ের কথা তো আমাকে কিছু বলেনি। হয়তো কিছু কারণ আছে। কারণ শুনলাম ওই ভাইটা নাকি একটা পকাটে, যার জন্য ওর বাবা মা ওর নাম দিয়েছে অশান্তি। ও দাদু নাকি অসুস্থ, অথচ রমেনদের ক্লাবে এসে আড্ডা দিচ্ছে ছেলেটা।
দাদু তো কাল এসেছিল গো দাদু, কই অসুস্থ বলে তোমার মনে হলো না? হাতে রুগী তো, মানে কখন যে অসুস্থ হয়ে পড়েছে। তবে কিন্তু জিনিসটা তুমি ভালোই পেয়েছো। হ্যাঁ, তা না বললে তো দাদু। আত্মীয় পাওনি বটে, কিন্তু কিন্তু মালটি খাসা পুরো, সেগুলো আমার তো ভালো লাগে না। কি বলবো রে বিশু, কি বলবো? কি ব্যাপার রমেন, তুমি? আন্টিকে একটু দেখে দিন আর বলে দিন ওর দাদু মারা গেছে। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। হাটের করছে বোধ হয় না? কখন গো? ওই কাল রাত 12টার সময়। ডেকে দিন ওকে। কিন্তু ও তো স্নান করতে গেল, বলে গেল 1 ঘন্টা লাগবে। আপনি কি উস্তাদ, দাদু মারা গেছে তবু স্নান করবে? যে দাদু ছোটবেলা থেকে শিখে চলতে মানুষ করলো। তোমরা বসো, আমি দেখে আনছি। শালা মোয়ার বাড়া সময় পেলে কোনো মানে হয়? আরে রমেন দা, ওই শালা বিশ্বনাথ ঘুঘু কি বলছে? বিট্টু কি বললে গিয়ে আসবে নাকি? আরে বাদ দে তোর কথা। এই লোকটা যে পাগল। আরে আরে না না না, পাগল নয়, পাগল নয়। আসলে আসলে দীর্ঘদিন ওই নিঃসঙ্গ অবস্থায় থেকে আরে এই বয়সে একজন একটা সঙ্গী পেয়েছে। আরে 30 বছর আগে ওর স্ত্রী মারা গেল। আরে সব দায় পড়লো গিয়ে ওর ঘাড়ে। ছেলেকে বড় করলো, বিয়ে দিল, তারপর তারপর ছেলে বউ দুর্ঘটনায় মারা গেল ওই ওই ছোট্ট শিবুকে রেখে। আরে আরে লোকটা শুধু দিয়ে গেল, সুখ শান্তি ভালোবাসা কিচ্ছু পেল না। এত দেরি করছে কেন? ওই দিকে মরা পড়ে আছে। আরে কেউ নেই ওর কাছে? আছে, তবে ওই না থাকারই স্বামী। তাকে তো আপনি দেখেছেন, হয়তো মরা ফেললেই চলে যাবে কলকাতায়। ওই শান্তির চমক হয় অশান্তি। জরুরি না, নেই রে রে। নেই মানে? সারা বাড়ি খুঁজলাম, নতুন ঠাকুমা কোথাও নেই। কোথায় গেল বল তো শিবু? নেকামি হচ্ছে। কোথায় গেল আমরা বলে দেবো? আপনি তো বললেন স্নান করছে। এর মধ্যে কপুর মতো উপে গেল নাকি? বিশ্বাস করো ভাই, তুমি বিশ্বাস করো। চুপ করুন, চুপ করুন। আপনি যে শান্তিকে ঘুম ঘুম করেননি, তাই বা কে জানে? তুমি কি বলছো ভাই? ভাই, ওইসব কুটুম্বিরা ওই সিংকেই তুলে রাখুন। শান্তিকে চুপচাপ এক্ষুনি বার করে দিন, নইলে আমরা থানায় খবর দিতে বাধ্য হব। দিদিকে খবর দিয়েছো রমেন দা? তুমি এই তো ঠাকুমা। আরে না না, আরে তোমরা ভুল করছো। আরে আরে ওর নাম অশান্তি। আরে এই তো শান্তি জগৎ ভাই। আরে আমি কি চিনি? আগে পরিচয় হয়েছে আমার। জানো অশান্তি, তোমার দিদিকে পাওয়া যাচ্ছে না। ওরে দিদি রে, তোকে ডাকাতেরা খুন করে দিল রে। ওরে আমার সোনা দিদি রে, তোরা মন করুন পরিণতি হবে আমি জীবনেও ভাবতে পারিনি।
আমি ইচ্ছারা করে দিব্যি করে বলছি, শান্তিকে আমি প্রাণের চাইতে বেশি ভালোবাসি গো। ও আমাকে বাঁচতে শিখিয়েছিল। কি যে পুরা কপাল আমার। ওসব ছেত কথা আমি ভুলছি না, আমি তোমাকে তো চিৎ করে দেবো এক করে। এ কি অশ্লীল কথা গো। আমরা একসঙ্গে জন্মেছিলাম রে, তুই মরে গেলি, আমি কেন মরতে পারলাম না? আমি কি এখন? তুই চুপ কর অশান্তি। আমার থানায় লোক পাঠিয়েছি। তুমি ধীরে ধীরে বসবে না। আমার দিদি ওই খুনির হাতে দেবো না, আমি কোনো মতে দেবো না। সবাই সবাই শুনুন, আমার দিদি কি লিখেছে চিঠিতে? হ্যাঁ, পড়াশোনা। বিয়ে বিয়ে আমার কাছে অভিশাপ। নকল গয়না দিয়ে লোকটা আমাকে ঠকিয়েছে, তাই তাই মনে কষ্টে পৃথিবীর মায়া ছেড়ে এমন জায়গায় চলে গেলাম যেখানে খোঁজ তোরা কেউ পাবি না। ওরে দিদি রে, একজন মহিলা খুন হয়েছে। হ্যাঁ, চুপ করো। চুপ করুন। শুনুন অফিসার, একটি অবলা মেয়েকে বিয়ে করেছিলেন এই গুগু মশাই। আমি সবই শুনেছি, প্রতিবেশীরা আমাকে সব কিছু বলেছে। হ্যাঁ, এরা আমাদেরকে খুন করেছে, খুন করে দিয়েছে। অফিসার এদিকে অ্যারেস্ট করুন। সবকটা অফিস এই দেখুন সে চিঠি দেখুন, এতে প্রমাণ হয়ে যাবে আমার দিদির মৃত্যুর জন্য এরাই দায়ী। বিশ্বনাথ বাবু, বল বল। হ্যাঁ, এদের একটু বাইরে যেতে বলুন। কাইন্ডলি আপনারা একটু বাইরে আসতে পারেন, আপনি থাকবেন। হ্যাঁ, এবার বলুন কি বলছেন। আপনার মৃত্যুবান অর্থাৎ মৃত্যুর এই চিঠিটি আমার হাতে আছে। হ্যাঁ, বুঝে তুমি বলো। ইয়ে হয়েছে স্যার। আরে মেয়েটা মরে গেছে কি কোথায় পালিয়ে গেছে, আরে কেউ বলতে পারবে না। আরে কোনো ডেড বডিও পাওয়া যায়নি। আরে এক কথায় বলতে গেলে আরে বিশুর বিরুদ্ধে বিশেষ কোনো অভিযোগই নেই। হ্যাঁ, বিশুকে নকল গয়না দিয়েছিল হয়তো ঠিকই। আরে আরে তাতেই কি প্রমাণ হয়? কি বলতে চান আপনি? বিশু আসল বলি। কি বলতে চান কি আপনি একটু সংক্ষেপে বলবেন? বলুন। বলছি আমরা আপনাকে পান খেতে কিছু দেবো। পান খেতে? আগে হ্যাঁ, কত? এই 2000 টাকা। নো। নো মানে? আরে নো মানে না, এত বড় একটা কেসে চা দেবো। হয় না, হয় না, ইলিগাল কাজ, বহুত রিস্ক আছে এইসব কেসে। লাখ টাকা পেরিয়ে যায়, বাজার হাই, প্রতিদিন তো বাড়ছে। আর আপনারা বোধহয় মাছের দর আরম্ভ করেছেন। 5 দেবো। হয় না, হয় না বোধহয়। ঠিক আছে 20,000 দেবো। আর একটু, আর একটু, না না, আর উঠুন, আর উঠুন। আরে সমুদ্রের বাইরে চলে যাচ্ছে। বলে সমুদ্রের বাইরে চলে যাচ্ছে। এই না খত দিচ্ছি মশাই। আর যদি আমি ওই বিয়ের নাম করি, এই বইয়ের নাম করি, আমার কেন পেচ্ছা করবে? খুব শিক্ষা পেলাম আজ, খুব শিক্ষা হলো।
ওদের ডাকি তাহলে। ডাকো ডাকো ডাকো। এই যে তোমরা চলে এসো, এই ডাক্তার বাবু ডাকছে, এসো এসো। শুনুন আপনারা, বিশ্বনাথ বাবু যে মেয়েটিকে খুন করেছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। চিঠিটি পড়ে আমার যতটুকু মনে হয়েছে এই শান্তিলতা পালিয়েছে। আমার কথায় আপনারা যদি সম্মত না হতে পারেন আপনারা আদালতে যেতে পারেন। আসুন ভুগুমশাই। কত টাকায় রফা হলো ডাক্তারবাবু? জানি, কিন্তু বলবো না, কারণ ব্যাপারটা ইলিগাল আছে। এই যাও না, যাও আদালত যাও, বুঝতে পারবে এই কত দামে কত চাল। এ বাবা, কত টাকা রফা হলো? যত টাকা দিয়ে রফা হোক, তোমরা যে ওই বুড়োকে 7 ঘাটের জল খাইয়েছো তাতেই আমার আনন্দ। আর ওই বুড়ো কোনোদিন মুখে আনবে না। হাই, কি ছানাই না বিড়ালে খেলো। বৌদি, আমি তোমাকে চিনতে পেরেছি। না না, মানে তুমি যখন চান করবার নাম করে ঘরে ঢুকে চুলটা খুলে, তখন আমি যা মাকে দেখে ফেলেছি। এ কথা কাউকে বলবি না। তোকে আমরা আমাদের নাটকে একটা প্রধান চরিত্র দেব। দেবে না? প্রমিস। আমি কাউকে বলবো না। তবে তোমাদের সাথে আমার অভিনয় করলে কোনো মঞ্চ হলে সে প্রাইজ পেয়ে যেত। কেউ বলবে ও ছেলে নয়। বলছি, আর কোনো ঝগড়া হবে না তো? না না, আসুন বিশ্বনাথ বাবু। স্যার বলছি, আর কোনো ঝগড়া হবে না তো? না না, আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতে পারেন। কোনো সাক্ষী নেই, কোনো ডেড বডিও পাওয়া যায়নি। কি করবে এরা? আরে যাক না আদালতে। ও কি দাদু, আপনার মত কোথায়? মনে হয় খুলে পড়েছে। সারা রসগোল্লা খেয়ে আমি জল খেয়েছিলাম, মনে হয় গ্লাসের মধ্যে। তার মানে আমি যে কোন নয় পুরি বিশু, এই সারা নকল পুরি রে, আমাদের সব পুরি ঢোকালো। এই দশ ছেড়ে দিন ভুগুমশাই। আমি যে আপনার বউ নই, আমি অশান্তি। আরে অশান্তি আমার নাম। আরে ছেড়ে দিন না। না না, এই তুমি আমার শান্তি। তুমি আমাকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছো। আমার নিঃসঙ্গ জীবনে আকাশে তুমি একজন উজ্জ্বল ধ্রুবতারা। তুমি আমার কাছেই থাকবে, তবে নতুন বউ হয়ে নয়, নতুন নাতি হয়ে। শালা, পুরো ভাব। তুমি কি অসংখ্য ধন্যবাদ।